হ্যাঁ, এখন রয়েছি সাগর ভিলেজে, সাগর গ্রাম। এটা হচ্ছে ভগবান রামচন্দ্রের পূর্বজ সাগর রাজা এই গ্রামে জন্মেছিলেন। আর এখানে এটাই হচ্ছে ওনার জন্মস্থান এবং কর্মস্থান। আর এখানে এত সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন, সুন্দর পরিবেশ, মানে এত বিউটিফুল এই জায়গার সিনারিটা, মানে ভাবাই যায় না। আমরা পরশুদিন এখান থেকে রওনা দিয়েছিলাম রুদ্রনাথের উদ্দেশ্যে। আর রুদ্রনাথ হচ্ছে এই যে পাহাড়ের ওপরে। আমরা পরশুদিন গিয়েছিলাম এবং কালকে রুদ্রনাথ থেকে ফিরেছি কাল রাত্রি 9টায়। তো আজকে আমরা এখান থেকে ছেড়ে যাব হচ্ছে মন্দমহেশ্বর, ওই 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়ে যাব। তো আর এখানে হচ্ছে সাগর রাজার যে জন্মস্থান কর্মস্থান ছিল, আমরা এখানে প্রথম দিনকে এসেই গিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে এই মন্দিরটা, এখানে বোধহয় ওনার জন্মস্থান। এখানে একটা মন্দির রয়েছে এবং পুজো পার্বণ হয়। ওকে, কালকে থেকে যেখানে রইলাম সাগর গ্রাম, আর যে হোটেলটায় থাকলাম, মানে যে হোমস্টেটা থাকলাম, আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এদের ব্যবহার। আর আপনার নাম কে? এর নাম হচ্ছে সুরজ সিং নেগি। আর এর আচার ব্যবহার এবং খুব হেল্পফুল ছেলে, মানে যা চাইবেন আপনার যা যা দরকার, ও পারুক না পারুক, হ্যাঁ আমি এক্ষুনি দেখছি, চেষ্টা করছি বলে দৌড়তে শুরু করে দেয়। মানে খুব হেল্পফুল, খুব হেল্পফুল। তো এরই এই হোমস্টেটা। আর এটা এখানকার মনে হয় সবচেয়ে পুরানো হোমস্টে, সবচেয়ে পুরানা হয় না, পুরানা হোমস্টে। তো এর থেকে হয়তো অনেক ভালো ভালো হোমস্টে পাবেন, কিন্তু এখানে সত্যি আলাদা একটা অ্যামাজিং থাকা। তো আমি বলবো এখানে যদি আপনারা আসতে চান, सूरज सिंह नेगी से कांटेक्ट करते पारें। और आप बताइए जो आपको रूम का रेट क्या है? मेरे को पर पर्सन 500 to 700 है। अच्छा, रहने का फूडिंग अलग है। फूडिंग तो बहुत अच्छा, आपको मम्मी जो बनाते हैं जी, खाना। जी। और रुद्रनाथ की पूरी सेवा रुद्रनाथ तक की। अच्छा, जहाँ भी रहने का चाहिए होगा, अगर रुद्रनाथ तक पहले किसी भी जगह स्टे करना होगा, उसकी बुकिंग पहले से हो सकती है। अच्छा 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 जी, তো গুড, ভেরি গুড। তো আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চান ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। और आप बोलिए जो लोग आएंगे यहाँ से वीडियो देख के, तो उसको लिए आप क्या डिस्काउंट कीजिएगा? सर मैं उसके आपकी वीडियो के अनुसार मैं उसके लिए 10% डिस्काउंट दे दूंगा। अच्छा, जो भी वीडियो देख के आता है उसके लिए 10% डिस्काउंट दे दूंगा। खाना हमारे यहाँ घर का है, होम स्टे है, और यहाँ से ल्यूटी तक की व्यवस्था मैं पूरी करवा सकता हूँ। रुद्रनाथ थोड़ा टफ हो जाता है नेटवर्क की वजह से। अच्छा अच्छा। सोचिए आपको कोई कांटेक्ट करेगा तो उसको कौन सा नाम पर पे कांटेक्ट करेगा? मुझे सोनू बोलिए, या वैसे मेरा नाम सूरज सिंह नेगी है, सोनू भी बोलेंगे अच्छा, तो चलेगा। तो आपको कांटेक्ट नंबर बता दीजिए। 8439690138। अच्छा, इसमें आपको व्हाट्सअप है? इसमें व्हाट्सएप भी है, और एक दूसरा कॉन्टैक्ट नंबर और दे देता हूँ। 9760304188। थैंक यू सूरज। तो जो लोग आएगा कांटेक्ट करके, तो आपको ज़रूर फ़ोन पे या गूगल पे रहेगा, एडवांस वो लोग कर सके। जी जी है तो ঠিক আছে। তো আপনারা শুনে নিলেন, তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কন্ট্যাক্ট করে ওর সাথে ডাইরেক্ট, আর খুব ভালো ছেলে, ব্যবহার খুব ভালো। আর আমি তো বললামই আগে, তো আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন। থ্যাংক ইউ। এই যে আমরা এখন সাগর থেকে রওনা দিলাম, আমরা রাশি যাব। রাশি থেকে আরও 2 কিলোমিটার আগে এই যে সাগর গ্রামকে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি রাশির দিকে। এই যে আমাকে তো বললো যে ইউটিউব वाले लोग को बोल दिया है, ওই যে গেট দিয়ে আমরা জঙ্গলের রুটে গেছিলাম, ওই গেটটায় আমরা মনে মনে চিন্তা করলাম তাহলে ইউটিউব वाला জঙ্গলের রুটটা ধরেছিলাম। বাদল্লা বিশ্বাসকে একবার তুমি টেনে নিয়ে আসতে একবারই আগে আছে, যদি যেতে পারে গঙ্গোত্রী যদি সামনে করে যদি যাওয়া হয় তাহলে বিশ্বাস দেখে। দাদা পঞ্চকেদার কমপ্লিট হবে না তো? একটা বাদ থাকে কমপ্লিট তো নিচে। উত্তরাখণ্ডে পাহাড়ের ভিউই আলাদা, একদম মনোমুগ্ধকর, মানে একদম প্রাণ জুড়িয়ে দেবে। দেখতে থাকুন।
আমি তো এরা তো শুধু গল্পই করে যাচ্ছে আর আমি শুধু বাইরে দিয়ে ভিউ দেখে যাচ্ছি। অসম্ভব সুন্দর, অসাধারণ অসাধারণ। আমার মনে হয় যে উত্তরাখণ্ডে এসে গাড়ি করে শুধু ঘুরলেই একটা দারুণ ফিলিংস, মানে মন জুড়িয়ে যায় আর কি। তো সত্যিই খুব সুন্দর, প্রত্যেকেরই একবার উত্তরাখণ্ড আসা উচিত বলে আমার মনে হয়। আমরা সাগর ছেড়ে এখন চোপতা এসে পৌঁছালাম, প্রায় 1 ঘন্টা লাগলো। এটা হচ্ছে চোপতা। এখান থেকে তুঙ্গনাথের যাত্রায়, তুঙ্গনাথের রাস্তাটা কোথায় গো? ও এই যে তুঙ্গনাথ, এই যে গেটটা রয়েছে না, এই যে গেটটা, এটা হচ্ছে তুঙ্গনাথের রাস্তা। এখানে 5 কিলোমিটার। যাও, এখন তো এদের সবার ঘোরা, আমার ঘোরা নয়। তুঙ্গনাথটা পরে এসে ঘুরে নেবো একবার। ও প্রকৃতির কি রূপ! আমরা আকতলি ধারে এসে দেখলাম মধুগঙ্গার উপরে এত সুন্দর রেইনবো, ডবল রেইনবো রয়েছে, দুটো রামধেনু। নিচের কালারটা কিন্তু আলাদা, সম্পূর্ণ প্রকৃতির দুটো রূপ দেখা যাচ্ছে, অপর একটা আলাদা আর রামধেনুর নিচের অংশটা ঠিক আলাদা। অদ্ভুত রামধনুটা দেখুন, আকতেলি ধারে, এটা জাস্ট মধুগঙ্গার উপরে, মধুগঙ্গার উপরে রেনবোটা উঠেছে। কি অদ্ভুত সুন্দর রেনবোটা দেখতে পাচ্ছেন, অদ্ভুত, আকতেলি ধারের সামনে। ওকে, আমরা এখানে মেন ব্যাগপত্র রেখে যেটুকু লাগবে নিয়ে, একটা কাঁধে ব্যাগ নিয়ে আমরা এখন মদ মহেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে আমাদের টিম। তো দেখা যাক, আমরা আজকে খানিকটা গিয়ে কোনো একটা জায়গায় থেকে যাব, তারপর ওখান থেকে মদ মহেশ্বর রওনা দেব কালকে। গিয়ে যদি দেখি তাড়াতাড়ি পৌঁছে গেছি, তো কালকে মদ মহেশ্বর থেকে, ওখান থেকে হয়ে বুড়া মদ মহেশ্বর যাব, তারপর ওখান থেকে আমরা রিটার্ন করব। তো দেখ, পরশু দিন রিটার্ন করার কথা। তো এই মোটামুটি প্ল্যানিং রয়েছে। হয়তো কালকে মদ মহেশ্বর গিয়ে থেকে গেলাম, পরশু দিন বুড়া মদ মহেশ্বর হয়ে তারপর ব্যাক করব। তো রাস্তাটা হচ্ছে এই, সিনিক বিউটি খুব সুন্দর। একটু আগেই তো দেখালাম, একটু রেনবো রয়েছে, কি সুন্দর। ঠিক রেনবোটা হয়েছিল এই জায়গাটায়, যেখানে এই যে ঝর্ণাটা পড়ছে, এই ঝর্ণার ওপর থেকে রেনবোটা দেখাচ্ছিল তখন। তো চলুন দেখা যাক। বাবা, রাস্তাটা দেখুন, এটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, হয়ে পুরো রাস্তা বন্ধ। এর ওপর দিয়ে আমরা যাচ্ছি, ভয়ঙ্কর সিচুয়েশান। চলো চলো, তাতেই বেরো। এটা চলো চলো চলো, ভিডিও আমিও করছি। बहुत खूब रिक्सी जगह एखान দিয়ে তাড়াতাড়ি পাস हो।
এখানে উত্তরাখণ্ডে এই একটা একটু পরপরই ঝর্ণা। বাবা, পুরো জায়গাটা ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। এই বর্ষার পর এই জায়গাগুলো এরকমই অবস্থা হয়, পুরো দেখেছেন ল্যান্ডস্লাইড। এই জায়গাটা একটা মনে হচ্ছে যেন প্লেন চলছে, একটা শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে। আমি জানি না এটা আসছে কি না সাউন্ডটা রেকর্ডিংয়ে। অথচ এখানে কোনো কিছুই নেই, শুধু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মানে জল পড়ছে, তার আওয়াজটা আসছে। দোপার দিয়ে একটা শাঁ শাঁ করে মনে হচ্ছে প্লেন চলছে, ফ্লাইট চলছে, সেরকম আওয়াজ আসছে। এই রাস্তা দিয়ে আমরা আসছিলাম, এখানে দেখছি অ্যারো করা রয়েছে, মদ মহেশ্বর পায়দাল মার্গ, লোক নির্মাণ বিভাগ। তার মানে এখান থেকেই নিচে নামতে হবে এখন। এই শুধু পাথর দেওয়া। চলুন, আমরা প্রায় 1000 সিঁড়ি নেমে এসেছি, এখনও এইভাবেই নেমে যাচ্ছি। ওঠার সময় অবস্থা খারাপ হবে। এই এবারে একটা রাস্তা পড়েছে সামান্য, এই যে দেখুন এই রাস্তাটা অ্যাকচুয়াল পুরনো রাস্তা হচ্ছে, এটা নর্মাল রাস্তা, ঠিক আছে। আমরা এই সিঁড়ি ভেঙে এটা নামলাম, প্রায় 1000 খানেক সিঁড়ি নেমে এবারে এইখান থেকে এই রাস্তাটা মিশেছিল, এই যে এখান থেকে গিয়ে এইখানে। তো আমরা এবারে পুরনো রাস্তায় এসে মিট করছি। এটা হচ্ছে পুরনো রাস্তা। এটা আবার দেখছি নর্মাল রাস্তা। এই যে ওখানে আগে দেখিয়েছিলাম ল্যান্ডস্লাইড, অ্যাকচুয়াল ওখান থেকেই ছিল নর্মাল রাস্তাটা, এই যে এখান থেকে আসতো ওটা, বাট এখন এটা বন্ধ ল্যান্ডস্লাইড হয়ে। এই নতুন রাস্তা বানিয়ে দিয়েছে, এখান থেকে আমরা যাচ্ছি। এই হচ্ছে নতুন রাস্তা, এই রাস্তার এই পুরনো রাস্তা, এটা ভালো রাস্তা। তো দেখা যাক কতটা পাওয়া যায়। এটা রাস্তাটা খুবই ভালো। আমাদের একজন বললো তুঙ্গনাথের থেকে খারাপ রাস্তা, তো অ্যাটলিস্ট 1 কিলোমিটার আমরা চলে এসেছি। 1 কিলোমিটার হবে না, আমরা এসেছি, হ্যাঁ 1 কিলোমিটার চলে এসেছি। এখনও পর্যন্ত রাস্তাটা খুবই ভালো পেয়েছি। তো দেখা যাক সামনে কি আছে। হ্যাঁ, ভরত ভাইয়ের পায়ে হাঁটুর সমস্যা, তার জন্য একটু স্লো হয়ে যাচ্ছে আমাদের হাঁটা। তো প্রবলেম নেই, পৌঁছে যাব। কালকে যখন এসেছি, নদীর আওয়াজ শুনতে পাচ্ছেন, মধুগঙ্গা নদী বয়ে যাচ্ছে নিচে দিয়ে। এখানে গাছগুলো এক একটা হয়ে রয়েছে 70, 80, 100 ফুট হাইট। এই যে গাছগুলো, মোটা মোটা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদম নিচে থেকে 100 ফুট হবে ওদের একটা গাছের হাইট। গাছটা দেখুন কি সুন্দর, মানে মনে হচ্ছে মানে পাথর সেট করা একদম মনে হচ্ছে গাছটায়। সব গাছগুলোই মনে হচ্ছে একদম পাথর সেট করা। আপনাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে গাড়ি থেকে নেমে আমরা ওখানে যে দোকানটা আছে, ওই দোকানে সমস্ত আমাদের ব্যাগ এবং ভারী জিনিসপত্র যা যা আছে সব রেখে আসলাম। রেখে শুধু যে জুতোটা পরেছিলাম সেটা পরে থাকলাম। একটা শুধু হালকা জামা কাপড়, মানে একটা গেঞ্জি এবং একটা স্ল্যাক্স টাইপের নিয়ে নিলাম, আর একটা চপ্পল। এটা
আর একটা নিয়েছি, যেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে, আমি রেনকোটও ছিল এবং পঞ্চু টাইপ রেনকোট ছিল, এই পঞ্চু টাইপ নিয়েছি, যেটা কালকে আমার রুদ্রনাথে খুব হেল্প করেছে। আর যেটুকু একটু ড্রাই ফ্রুট, আর আমাদের যেটা থাকে যে ওই ছাতু সঙ্গে থাকে, আর একটা করে গ্লাস থাকে, যেটা ওই লিড লাগানো গ্লাস, সেগুলো নিয়ে নিয়েছি, আর জল 1 বোতল। ব্যাস এই নিয়ে আমরা রওনা দিয়েছি। মানে সঙ্গে এক্সট্রা কোনো ভারী লাগেজ রাখবেন না, তাহলে কিন্তু খুব কষ্ট হবে এই মানে ট্রেকিংয়ের এটা নিচে রেখে যাবেন। আর যদি সঙ্গে বেশি জিনিস নিতে হয়, তাই বলবো যে পোর্টার নিয়ে নেবেন সঙ্গে, নাহলে ভারী জিনিস ক্যারি করা খুব মুশকিল হয়ে যাবে। তো আমরা আশা করছি 3 কিলোমিটার অলরেডি চলে এসেছি, এটা বলে 16 কিলোমিটার। তো আমরা আর হয়তো 2-3 কিলোমিটার গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে স্টে করে যাব, তারপর কাল সকালে ওখান থেকে রওনা দেবো মদ মহেশ্বর, এবং তারপর মদ মহেশ্বরে গিয়ে আমরা থাকবো, এবং ওখান থেকে যদি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে কালকেই বুড়ো মদ মহেশ্বরটা করে নেব, নিয়ে পরশুদিন সকালে রওনা দেব। তো রাস্তা তবে খুবই সুন্দর রাস্তা। এই জন্য বলছি, আমরা যে রাস্তা আগে দেখিয়েছি আপনাদের রুদ্রনাথে, তো সেই রাস্তা নয়, রাস্তা ঠিক আছে। রাস্তা ঠিক না? ডাউন ওখান থেকে হচ্ছে চড়াইটা রাস্তা কি ওই রুদ্রনাথ গেছো তুমি? না, রুদ্রনাথে আমি শুনেছি রুদ্রনাথ সব থেকে টাফ, তারপরে টাপ মনে হলো। কতক্ষণ লাগলো তো তোমাদের উপরে উঠতে? আমাদের উপরে উঠতে মানে টোটাল 12 ঘন্টা লেগেছে। আচ্ছা, মানে কোথায়, মানে এখান থেকে? এই এই সামনে যে গ্রামটা আছে হ্যাঁ, আকতলি ধার, ওখান থেকে আকতলি থেকে 12 ঘন্টা 12 লেগেছে। ঘন্টা লেগেছে। কালকে গিয়েছিলে? কালকে গেছি। তো আমরা তো খানিকটা এগিয়ে যাচ্ছি, আমার তো একটু কমই রাখবে। আপনারা কোথায় থাকবে? ইয়েতে মানে কোথায় কি বলে বানতলি? হ্যাঁ, বানতলি নাকি কি বলে গন্ডা? গন্ডারে থাকবে। গন্ডা। হ্যাঁ, ওখান থেকে হুম। বুড়া মদ মহেশ্বর গেছিলে? বুড়া মদ মহেশ্বর গেছিলে? হ্যাঁ, হয়ে ওঠেনি। ওখান থেকে কটায় রওনা দিয়েছো আজকে? 9:30 রওনা দিয়েছো অনেক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে দেখছি বেশ সুন্দর এই রাস্তায় মাঝে মধ্যে 1-2 কিলোমিটার ছাড়া এরকম ছোটো ছোটো দোকানও রয়েছে। তো চলুন। ওই ক্যামেরা এই হলো না, একটা ওই একই ব্যাপার, ওইটাই হলো same। সব মিথ্যে কথা বলে এরা। কারা মিথ্যে কথা বলে? তোমার যদি হাঁটুর প্রবলেম থাকতো তুমি এরকম ভাবে করতে? তাহলে তো আমি ফুটবল খেলতাম হাঁটু ভালো থাকলে, যেটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আরে দাদা, তোমার এক 4 মিটার 3 আনবো। আজ আমি সালা ভুল করছি যে তোমাকে মাঝে মধ্যে সাজেশন দেওয়ার চেষ্টা করছি, এরকম পা ফেলো। দিতে হবে না। আমি তো আরে তো কি সুগার হয়ে গেল নাকি এর মধ্যে? আমি দাঁড়াও দীপ, শোনো পরিমল, শোনো। আমি ভরতকে কতগুলো সাজেশন দিয়েছিলাম এখানে আসার আগে, 3 মাস আগে থাকতে। ভরত একটু সকাল সকাল চলে এসো এখানে, এই 4তলা বিল্ডিংয়ে দুজনে মিলে একটু ওই ওঠানামা করি। আমি করেছি কয়েকদিন, আর বাড়িতে তো করেইছি, ঠিক আছে। তবে বললাম, ওটা নিল না, হ্যাঁ ভালো সমস্ত করবো না, এই সেই দেখে নেবো, এই সমস্ত কোনো কিছু লাগবে না কাজে, তাহলে তো আমাকে 5 দিন ঠিক আছে। টিকিট ক্যান্সেল করে দিতে হতো। তারপরে এই ব্যথা যখনই আমি ওকে ধরতে পারতাম, তা আমি বলতাম যে দাদা আর কোনো আড়িয়ে লাভ নেই, আমি যাব না। এই এইখানে বিল্ডিং আচ্ছা। চাপাতে গিয়ে এই অবস্থা। তারপরে আর একটা সাজেশন দিলাম, দীপ শোনো, এটা তুমি তো জানো না। বললাম যে রুকস্যাকটা কিনেছো নতুন, নিয়ে পার্কে এসো, 4টে করে ইট ঢুকিয়ে দুজনে মিলে পার্কে হাঁটি। একদম এইটা ঠিক ছিল, একদম এটা আমি একদম সাপোর্ট করি। সে শুনে আমায় খিস্তি মেরে দিল, বুঝলে। তখন আর দাদা ফাদার কোনো এই নেই,
হ্যাঁ দাদাকে খিস্তি মেরে কাটা হ্যাঁ করে দিল। হ্যাঁ কাদা করে দিল। ঠিক আছে, তো এই সমস্তগুলো করলো না, আর এখানে এসে ভুগবে না তো কী হবে? হ্যাঁ, নিজে একা একা টেপ লাগিয়ে বেরিয়ে আসলো, আমাকে বললো না যে বলতে একটু লাগিয়ে নাও। হ্যাঁ আমার লোকের ঢুকিয়ে দিয়েছি, লোকটাও তো এখন হালকা ঠিক আছে, ভিজতে যেন বেশি ব্যথা করছে, কীটা বেশি? ভিজে গেলে ও আচ্ছা, আমি ঠিক শুনতে আছে। পাইনি বিচি। হ্যাঁ আমিও তাই শুনেছি। এই না মধুগঙ্গা তো সাইড দিয়ে আসছি, মধুগঙ্গার সাইড দিয়ে, মধুগঙ্গার যে ব্রিজটা, আওয়াজটা শুনতে পাচ্ছেন ঝর্নার। এটাই কি মধুগঙ্গার উৎপত্তি স্থল কিনা জানি না, কারণ এখান থেকেই তো দুদিক দিয়ে ধারা নামছে, একদিক দিয়ে ওখানে এবং এখানে। তো এটাই মনে হয় মধুগঙ্গার উৎপত্তি স্থল, আমার মনে হচ্ছে, যে আমি জানি না, আই এম নট শিওর। বাহ, চলো। এই যে ওখানে মিশছে, ওরা সেলফি হয়ে যাচ্ছে। চলুন সামনে ঝর্ণা, সামনে দিয়েও বড় একটা ঝর্ণা, মানে দুদিক দিয়েই বইছে এই ঝর্ণাটা। এখানে একটা ছোট্ট ব্রিজ করে দেওয়া রয়েছে। এখানে দাঁড়ালে ভিজে যাবো, আমি একটু অন্যদিকে চলে যাই, আর যেভাবে জল উঠছে এপারে চলে আসি। জানো, এটাই মনে হয় মধুগঙ্গার উৎপত্তির স্থল। আরও আছে, এটা শাখা। ও আচ্ছা আচ্ছা, এটা শাখা বলছে। গরমে নেমে যদি এখানে স্নান করা যেত, বক্সো স্পিড। আর একটা নামছে ওখান থেকে। চলুন এখানে একটা সেলফি হয়ে যাক। এই হচ্ছে রাস্তা, আর এই একদম খাড়াই নিচে বয়ে যাচ্ছে নদী। ও, ওটা মধুগঙ্গার মেন সোর্স ছিল না, এই দেখুন এখান দিয়ে বইছে, তার মানে আমরা এখনো মধুগঙ্গা ক্রস করিনি, এটা পরিষ্কার বোঝা গেল। মানে এটা মধুগঙ্গা অ্যাড হচ্ছে, এই জলটা মধুগঙ্গা অ্যাড হচ্ছে, কিন্তু মধুগঙ্গা আলাদা ওই যে বয়ে যাচ্ছে। 16 কিলোমিটার। তো আমরা অলরেডি তার মানে 4 কিলোমিটার মতো চলে এসেছি, আর 12 কিলোমিটার বাকি, 12.5 মানে 12.5 কিলোমিটার বাকি। আর গন্ডার হচ্ছে 1 কিলোমিটার 750 কিলো, 1.75। তো আমরা আজকে গন্ডার ক্রস করে গন্ডার পরে 1-150 মিটার ওপরে থাকবো, আমরা থাকার চেষ্টা করবো, ওপারে কী আছে দেখে নিয়ে। তো আপাতত আমাদের তার মানে এখন 2 কিলোমিটার আরও আজকের যাত্রা আমাদের রয়েছে। এটা একটা ভালো যে এখানে ওই কিলোমিটার এগুলো সব মাঝে মধ্যেই দেখছি লিখে দিয়েছে, কিন্তু যেটা রুদ্রনাথে কিচ্ছু লেখা নেই। শুধু তাই নয়, রাস্তাও বোঝা যাবে না যে কোথায় কী যাচ্ছে, আমরা কোথায় পৌঁছালাম, কত দূর পৌঁছালাম। চলুন
এখন আবার চড়াই পড়েছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। अरे ओ सावा, कितना जुर्माना रखे है सरकार ने गंदगी फैलाने पर? 5,000 रुपया, पूरे 5,000। বেশ ভালো লাগলো ডায়লগটা, তাই তো। 1.2 হচ্ছে গন্ডার, 1.29, হ্যাঁ 1.29 হচ্ছে গন্ডার, না 1.25। আর মদমহেশ্বর হচ্ছে, ওটা উঠে গেছে, বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে 10 হবে। এগুলো হচ্ছে ল্যান্ডস্লাইডের জায়গা। এই জায়গা দিয়ে যখনই পাস করবেন একটু গ্যাপ রেখে রেখে, আমরা কিন্তু প্রত্যেকে গ্যাপ রেখে পাস করলাম যাতে দৌড়ে বেরিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তো চলুন, আমরা এতটা গ্যাপ রেখে পাস করলাম। গন্ডার 750 মিটার। বনতলিতে আমাদের থাকার ইচ্ছা, এখন 2.5 কিলোমিটার, 2.45, 2.42, নানু 5.75, আর মদমহেশ্বর 11.50, 11.5 কিলোমিটার। আমরা ওটা হচ্ছে জগতলি ধার, যেটা আমরা 3.5 কিলোমিটার আগে পার করে এসেছি। আমরা বনতলি থেকে যদি কালকে স্টার্ট করি, আমাদের মদমহেশ্বর যেতে হচ্ছে 11.5 মাইনাস 2.5, তারপরে 9 কিলোমিটার কালকে আমাদের ট্রেকিং করতে হবে মদমহেশ্বরে পৌঁছানোর জন্য। সারাক্ষণ মধুগঙ্গা রাইট সাইডে রয়েছে। আমরা বোধহয় গন্ডার থেকে মধুগঙ্গাটা ক্রস করবো মনে হচ্ছে, তো দেখা যাক কী। এখানে শুধু ঝর্ণাই আর ঝর্ণা, এক একটা ঝর্ণা এক এক কিছু ওয়ার্কার, মানে দেখুন কি সুন্দর, মানে বিশাল ঝর্ণাটা। মানে এই ঝর্ণাগুলো দিয়ে তৈরি হয়েছে মধুগঙ্গা নদী। আমাদের ওরা অনেকটা এগিয়ে গেছে আমার এই রেকর্ডিং আর ফটোশ্যুট করতে করতে। চলুন ওদের ধরতে হবে এখন। আর 10.5 কিলোমিটার মদমহেশ্বর, আর গান্ডার হচ্ছে 250 মিটার। মানে আমরা এসে গেছি গান্ডার। এই যে সামনে যে টেম্পল দেখছেন, এগুলোই মনে গন্ডার হবে। আমরা গন্ডার ছাড়িয়ে একটু এগিয়ে থাকবো, মানে মদমহেশ্বর, আর তাহলে 9 কিলোমিটার বাকি থাকবে। স্কুলগুলো হয়ে রয়েছে দেখুন। গান্ডার পৌঁছে গেছি, আর 10.25 কিলোমিটার হচ্ছে মদমহেশ্বর। আশা করছি আমরা একটু এগিয়ে যাব, 9 কিলোমিটার বাকি থাকবে মদমহেশ্বর কালকের জন্য। তো এখন বাজে 5টা। মদমহেশ্বর 9.5 কিলোমিটার, 9.5 কিলোমিটার। এখান থেকে আমরা আরও 500 মিটার বা 1 কিলোমিটার আগে গিয়ে থাকবো বিচ ধাবাতে। দেখা যাক। এই জায়গাটা দেখুন কি সুন্দর, পাহাড় ঝুলে রয়েছে, পাথর, আর তার নিচে দিয়ে আমাদের হাঁটা রাস্তা। পায়ের দিকে তাকাতে গেলে রেকর্ডিং ঠিক করা যাচ্ছে না। এই দেখুন দ্বীপা, মানে এখানে মাথা নিচু করে যেতে হবে। বাহ, আর মনে হচ্ছে 500 মিটার গেলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব আজকের দিনের মতো। আর সেটা মনে হচ্ছে এই যে ওপরে বা হয়তো নিচে, যাই না এক্স্যাক্ট কোথায়। রাস্তা খুবই ভালো রাস্তা, এখানে মানে ট্রেকিংয়ের এটা রুটি না, এটা হাঁটার রাস্তা আমি মনে করি। কারণ রুদ্রনাথে যা ট্রেক করে যা অবস্থা, যথেষ্ট ভালো রাস্তা বানানো রয়েছে। বনতলি 0 কিলোমিটার, তার মানে আমরা বনতলি পৌঁছে গেছি। রুদ্রনাথ এখান থেকে হচ্ছে 9.25 কিলোমিটার। তো এই হচ্ছে 0 কিলোমিটার। আর এখানে রাস্তাটা হচ্ছে এই নিচের দিকে নামতে হবে, একটু খাড়াই রাস্তা। আমরা মনে হয় ওপারে গিয়ে থাকবো, দেখি থাকার জায়গাটা অ্যাকচুয়াল কোথায়।
এখানে রাস্তার স্টেপিং খুব সাবধানে ফেলতে হচ্ছে, কারণ এখান দিয়ে রেকর্ডিং করাটা খুব চাপের, রেকর্ডিং করতে করতে হাঁটাটা। আয় 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 চলো ওঠ। হ্যাঁ, জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন মধুগঙ্গার। তো এই যে ব্রিজটা ক্রস করে যেতে হবে, দেখুন। সাইডে যদি আবার রেলিং আছে, ধরে যাওয়া যাবে। সামনে সাধু বাবা যাচ্ছে, মহারাষ্ট্রে থাকেন উনি। এখানে আবার রেলিং শেষ। সব নেমে গেছি এবারে। অদ্ভুত সুন্দর এখানকার দৃশ্যটা। সামনে পরিমল যাচ্ছে, কাঠের গুঁড়ি অর্ধেক করে চিড়ে। বাপরে বাপ, জলের অবস্থাটা দেখুন, এখানে পড়লে একেবারে ফিনিশ। আর এদিকে এই জলের অবস্থা। আসছে দ্বীপ। অদ্ভুত একটা ভয়ঙ্করতার মধ্যে সৌন্দর্য। সামনে কি বিশাল বিশাল পাথর সব পড়ে ওপর থেকে নেমেছে পড়ে। ওই যে ওই যে বিস্ট, এটা তো বিস্ট নয়, বিস্ট ইধার, বিস্ট দাওয়াতে এটা আছে, কোনটা থাকবে? রাস্তা থেকে ডেকে নিয়ে এলো, একটু দেখে নাও। আমরা জাস্ট এসে পৌঁছলাম বানতলি। আর বানতলি এখান থেকে মদমাস্টার হচ্ছে 9 কিলোমিটার।
ওপরে পুরো মাদমাস্টার, ওখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। তো এখানে এসে আমার যেটা ভালো লাগলো যে এখানে কতগুলো ধাবা রয়েছে, মানে ওই হোমস্টে। একটা রয়েছে বিস্ট, আমাদের সবাই বলেছিল বিস্টে থাকতে, কিন্তু এখানে এসে এমন একটা সিচুয়েশান হলো, ভদ্রলোক এমনভাবে বললো যে আমরা বাধ্য হলাম এখানে থাকতে। তো মজার ব্যাপার হচ্ছে এটা যে এরকম একটা জায়গায় এসে আশা করিনি। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে বাথরুম, এবং ভদ্রলোক এত যে আমরা এসেছি বলে আলাদা করে সাফ করে দিচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কোমরটাও পাওয়া গেছে। লোয়ার বানতলিতে আমরা এসে পৌঁছেছিলাম, আর আসার পর থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। কোনটা? হ্যাঁ, ওটা আমার ব্যাগ, থাক ওখানে নিয়ে নেবো, পরে নেবো। কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখন আমাদের খাবার রেডি, এখন 8টা বাজে, 8:30 বাজে। তো খিচুড়ি দাদা সার্ভ করছে, খিচুড়ি, পাঁপড় ভাজা। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কালকে এখান থেকে আমরা মহেশ্বর যাবো, সবজিও করেছে। কেমন লাগছে টেস্ট? অপূর্ব। এটাই একটা বিশাল বড় রাস্তা, এরকম একটা দুর্গম এলাকা এইরকম যে বানিয়ে দিল, আমার কাছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। একদম একদম একদম, আর টেস্ট খারাপ না। দাদা তোমার ভাগেরটা তো তুমি খেয়ে গরম নিতে আছে, পারো। খাওয়ার গরম মানে ভালো, সবসময় এটাই ব্যাপার। একদম। মধ্যে গরম খাওয়ার মানে ভালো। বলি দাদার ভাগের পাপড়টা দাদা খেয়ে নিয়েছে, এটা এখন 4 জনের নাকি? একদম পাপড় আর কিন্তু হাত মাত দেবে না, দিলে যদি পাপড় না তাহলে তাহলে ভাইয়ের ভাগ থেকে নেবে। একটা পাপড় তুলে দাও দিকে। सब्जी के आलू पाया जावे? अच्छा नहीं बना सब्जी? सब्जी अच्छा है, আচ্ছা उसीलिए तो बोले और थोड़ा मिला कि नहीं। हाँ हाँ मिल जाएगा बाबा, कोई दिक्कत नहीं। आप বনতলিতে এসে পৌঁছেছি 6টায়, আর 6:30 থেকে এখনও পর্যন্ত কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন 9টা বাজে, 9:10। তো এখন এখানেই শেষ করছি। আর আপনাদেরকে বলবো, যদি আমাদের চ্যানেলটা দেখে ভালো লাগে, মানে ভিডিওগুলো দেখে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার কাল সকালে দেখা হচ্ছে।